এর চেয়ে বড় সন্ত্রাসী যারা আছে তারা সবাই আমাদের গোয়েন্দা নজরদারিতে থাকে এবং সার্বক্ষণিকভাবে পুরো দেশেই র্যাবের গোয়েন্দা নজরদারিতে সাদা পোশাকে আমাদের দল কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা শীর্ষ সন্ত্রাসী হোক অন্য যে কোনো সন্ত্রাসী হোক তাদেরকে সার্বক্ষণিকভাবে আমরা নজরদারিতে রাখি। রাজধানীতে নতুন করে কোনো শীর্ষ সন্ত্রাসী তৈরি হচ্ছে না। পুরনোদের নাম ভাঙিয়ে কিছু চক্র পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, এমনটা বলেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। শনিবার দুপুরে কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আর র্যাব জানিয়েছে জামিনে মুক্ত সন্ত্রাসীরা রয়েছে কঠোর নজরদারিতে। এদিকে টিটন হত্যার মূল আসামি শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হিলালের ছড়ানো বিভ্রান্তিকর অডিও বার্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। 28 এপ্রিল নিউ মার্কেটের শাহনওয়াজ হলের সামনে গুলি করে হত্যা করা হয় টিটনকে। পরিচয় শনাক্ত করার পর জানা যায় টিটন একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। এরপর পরিবার থেকে দাবি করা হয় ঘটনার সঙ্গে জড়িত আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল, কিন্তু পিচ্চি হেলাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। রাজধানীতে এক সংবাদ সম্মেলন করেছে নিহত টিটনের পরিবার। সেখানে আবারও সরাসরি দায়ী করা হয় পিচ্চি হেলালকে। আমার আপন ছোট ভাই নঈম আহমেদ টিটনকে হত্যার পর এই মামলার প্রধান আসামি পিচ্চি হেলাল প্রকৃত ঘটনাকে দামাচাপা দিতে এবং নিজে রক্ষা পেতে অডিও রেকর্ডে নানা ধরনের মিথ্যাচার করেছেন। পিচ্চি হেলালের মিথ্যা বিভ্রান্তকর তথ্য প্রচারের প্রতিবাদে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। টিটন হত্যার পর আবারও আলোচনায় ঢাকার আন্ডারওয়ার্ল্ড। পিচ্চি হেলাল ছাড়াও সামনে আসে ইমন সহ আরো কয়েকজনের নাম। ডিএমপি কমিশনার জানান নতুন করে কোনো শীর্ষ সন্ত্রাসী তৈরি হওয়ার সুযোগ নেই। শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসী সহযোগী বা ওই রকম শাস্তি যাচ্ছে। আমাদের মনিটরিং, অবজারভেশন এবং ব্যবস্থা সবই নেওয়া হইতেছে এবং হালনাগাদ করা হচ্ছে। অন্যদিকে টিটন হত্যাকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসেছে র্যাব। অপরাধীদের শনাক্তে কাজ করছে তারা। এর চেয়ে বড় সন্ত্রাসী যারা আছে তারা সবাই আমাদের গোয়েন্দা নজরদারিতে থাকে এবং সার্বক্ষণিকভাবে পুরো দেশেই র্যাবের গোয়েন্দা নজরদারিতে সাদা পোশাকে আমাদের দল কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা শীর্ষ সন্ত্রাসী হোক অন্য যে কোনো সন্ত্রাসী হোক তাদেরকে সার্বক্ষণিকভাবে আমরা নজরদারিতে রাখি। র্যাব জানায় যারা কারাগার থেকে বের হয়ে আবারও অপরাধে জড়ানোর চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। বিশেষ নজরদারিতে রাখা হয়েছে তালিকাভুক্ত প্রতিটি সন্ত্রাসীকে। ক্রমেই বেড়ে চলেছে। জুবার সানি, নিউজ 24, ঢাকা।